মেরে ওঠার জন্য তার উপর থেকে মেয়েটাকে সরিয়ে বেডে ফেলে রাখে। সে উঠে টি শার্ট গায়ে দিয়ে ফ্রেশ হয়ে মেয়েটার পাশে 1 লাখ টাকার চেক সাইন করে রেখে বেরিয়ে যায় নিজের বাসায় যাওয়ার জন্য। সে বাসায় এসে তার মাকে ডাক দিল। তার মা এসে লেবুর শরবত দিল। আবরার সেটা খেয়ে সোজা ওয়াশরুমে গেল। নেশা কাটার পরে বেরিয়ে আসে। তার মা আবরারকে সোফায় বসিয়ে বলে, রাত কেমন কাটলো আমার দেয়ার সানের? মেয়েটি মালবাহী ছিল তো নাকি টেস্ট হয়নি? মুচকি হেসে তিনি আবরারের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, হো মাই ডিয়ার লাভলি আম্মু, আজ পর্যন্ত যত মেয়ের সাথে রাত কাটিয়েছি সব মেয়ের মাঝেই সেই স্বাদ, সেই খুশবুটা পাইনি যা পেয়েছিলাম 1 বছর আগে মেরি জান থেকে। ওহ বাবা, তুই এখনো তাকেই খুঁজছিস? আগে বাবারা হাজার মেয়ে তোর জন্য পড়ে আছে, আর তুই ওই গাইরি টাইপের মেয়ের জন্য উতলা হয়ে আছিস। আমি বুঝি না তার মাঝে আসেই বা কি যে তুই ওর পিছেই পড়ে আছিস। স্বাদ, অসাধারণ স্বাদ আম্মু, যা শুধু আমি চাই, শুধুই আমি একবার খুঁজটা পেয়ে যাই। গত 1 বছরে যা পারলাম না তা এই বছর পাওয়ার পর নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। শয়তানের মতো চিল্লান দিয়ে হাসতে থাকে। তার আম্মু শুনে তিনিও হাসি দিল। তার মাঝেই আবরারের আব্বু এসে বলে, এই না হলো আমার ছেলে, বুঝলে আমার মিসেস? হুগো, আমার ছেলে একদম তোমার মতোই হয়েছে। যার উপর একবার নজর পড়লো তাকেই আপনার ছেলের চাই। লাভ ইউ ড্যাড অ্যান্ড মম অলসো। অলসো লাভ ইউ বাবা। আবরার তাদের সাথে কথা শেষ করে অফিসে চলে যায়।